যে কোনো প্রকারেই আমি এই যজ্ঞ সম্পন্ন হতে দেব না। কৃষ্ণের পরিকল্পনা বিফল হবে। আর আপনি যদি এ কাজ করতে পারেন যুবরাজ শিশুপাল, তবে আমার গদা আপনার সুরক্ষা করবে। আমি শপথ করছি। তোমার মতো নির্বল আর মূঢ় ব্যক্তির আমার কোনো প্রয়োজন নেই দুর্যোধন। আমাকে বধ সেই করতে পারবে যে আমার দুই বাহু আর তৃতীয় চক্ষু ছিনিয়ে নিয়েছিল, অর্থাৎ কৃষ্ণ। কিন্তু ও আমাকে মারবে না, কারণ আমার মাতাশ্রীর কাছে সে প্রতিজ্ঞাবদ্ধ যে সে আমার 100 ভুল ক্ষমা করবে। কিন্তু আপনি আমার সাথে আছেন জেনে আমার পরম আনন্দ হলো। যজ্ঞ পূর্ণ হল। এবার আপনি রাজ আসনে বিরাজমান হয়ে অতিথিদের অর্ঘ্য প্রদান করুন। অর্ঘ্য প্রাপ্তির পশ্চাতে আপনার জয় ঘোষিত হবে। 4 প্রতিনিধি রাজা আপনার সিংহাসনে ছত্র স্থাপন করবেন, আর তখনই আপনি রাজ চক্রবর্তী সম্রাট বলে গণ্য হবেন। কল্যাণ হোক। সভাসদগণ, আমাদের মাতা প্রতিজ্ঞা করেছিলেন যে তার পুত্রদের রাজ্য স্বতন্ত্র হলে তবেই উনি ইন্দ্রপ্রস্থে প্রবেশ করবেন। এই প্রকারে আমাদের উনি শ্রম ও পরাক্রমের প্রেরণা দিয়েছেন। আমাদের পূজ্য পিতামহ ভীষ্মদেবের সুশিক্ষার দ্বারা আমরা এই শ্রম ও পরাক্রম করতে পেরেছি। আমি ওনাদের দুজনের চরণ স্পর্শ করার পরই নিজেকে সিংহাসনের উপযুক্ত গণ্য করব। মাতা তথা পিতামহকে স্বাগত জানাই আমি। রাজমাতা কুন্তির জয়, রাজমাতা কুন্তির জয়, মহামহিম ভীষ্মের জয়। আয়ুষ্মান হও। প্রণিপাত পিতামহ। প্রণিপাত পিতামহ। কল্যাণ হোক পুত্রগণ। তোমাদের এই নগর দর্শন করে আমি গর্ব অনুভব করছি। তোমাদের মাতা কুন্তিকে ভব্য স্বাগত জানাও, আর ওকে সভার সর্বোচ্চ আসনে স্থান দাও। ওর সমস্ত সংঘর্ষের সাক্ষী থেকেছি আমি। তোমরা সবাই ওর সংঘর্ষেরই ফসল লাভ করেছ।
কল্যাণ হোক। ওঠো যুধিষ্ঠির। রাজা ঈশ্বর ব্যতীত কাউকে সাষ্টাঙ্গ প্রণাম করে না। এই পরম্পরা লঙ্ঘনের অনুমতি যদি না দেন মাতা, তাহলে সিংহাসনে উপবেশন করতে পারবো না। এসো পুত্র, নিজ সিংহাসনে বসে এই রাজসভার শোভাবর্ধন করো। চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরে জয়! চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরে জয়! সম্রাজ্ঞী দ্রৌপদী জয়! সম্রাজ্ঞী দ্রৌপদী জয়! যজ্ঞ পূর্ণ হয়ে আসছে যুবরাজ শিশুপাল। আপনি এখনো অব্দি এই যজ্ঞকে দূষিত করেননি। এখনো আরো কিছু বিধি বাকি আছে যুবরাজ দুর্যোধন। প্রথমে যুধিষ্ঠির রাজ আসনে বসবে, তারপর তার অভিষেক হবে, তারপর সে উপস্থিত রাজা আর ঋষিদের অর্ঘ্য দেবে। আর যদি অর্ঘ্য দেওয়ার পূর্বে রাজসূয় যজ্ঞকে রোধ করা হয়, তবে তাকে অসফলই বলা হয় যুবরাজ দুর্যোধন। আর এত বড় আয়োজনে তো একটা ত্রুটি তো রয়েই যায়। আমি সেই ত্রুটিরই সন্ধান করছি যুবরাজ। কিন্তু সিংহাসন কোথায়? সম্রাট হয়ে ভূমিতে উপবেশন করবে। চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরে জয়! চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরে জয়! সম্রাজ্ঞী দ্রৌপদী জয়! সম্রাজ্ঞী দ্রৌপদী জয়! চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরে জয়! চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরে জয়! সম্রাজ্ঞী দ্রৌপদী জয়! সম্রাজ্ঞী দ্রৌপদী জয়! বৎস যুধিষ্ঠির, যে প্রকারে ভগবান সূর্য নারায়ণ সমস্ত সৃষ্টির উপরে নিজের কিরণের বর্ষণ দ্বারা তাদের অন্ধকার থেকে ভয়মুক্ত করেন, সেইরূপ এই রাজাদেরও, যারা আপনাকে চক্রবর্তী সম্রাট রূপে স্বীকৃতি দিয়েছেন, ওনাদের মাথায় জল ছিটিয়ে ওনাদের ভয় মুক্ত করুন। চক্রবর্তী রাজার এই কর্তব্য। যথাজ্ঞা মহর্ষি। কিন্তু বৎস, ভগবান সূর্য নারায়ণের ওপরে, ওনার মাথার ওপরেও স্বয়ং ভগবান বিষ্ণুর অঙ্কুশ রয়েছে। যদি একজন চক্রবর্তী রাজা নিজের উপরে কোনো ব্যক্তির অঙ্কুশ স্বীকার করেন, তাহলে তা শাস্ত্রে উচিত বলে মান্য করা হয়। এমন এক ব্যক্তি
যে সম্রাটকে ধর্মপথে সন্ধান দিতে পারেন, যার আদেশে চক্রবর্তী সম্রাট যুদ্ধ অথবা শান্তি ঘোষণা করেন, ওই ব্যক্তির চরণাভিষেক করে ওনাকে প্রথম অর্ঘ্য দেওয়ার প্রথা রয়েছে। এই পরম্পরাকে পূর্বাদেশ অথবা প্রথমার্ঘ্য বলে গণ্য করা হয়। তুমি পূর্বাদেশ কাকে অর্পণ করবে বৎস? আপনি মার্গদর্শন করান মহর্ষি। তাহলে মহামহিম ভীষ্ম বা রাজযোগী বাসুদেব কৃষ্ণের মধ্যে একজনকে বরণ করো। না পুত্র, যে ব্যক্তি কোনো স্বার্থ বা লালসায় জড়িত অথবা যার ধর্মজ্ঞানের বিষয়ে শঙ্কা রয়েছে, কিংবা যদি সে কোনো আদেশে বাধা হয়, এইরূপ কোনো ব্যক্তির প্রথমার্ঘের কোনো অধিকার নেই। মহাভারত।